এখন দেখেন এই আনসারটা যদি আপনি শিখে ফেলেন, এই আনসারটাকে ফলো করে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল আনসার, ঠিক আছে? এই স্যাম্পল আনসারটাকে ফলো করে আপনি কিন্তু আরও অনেক আনসার দিতে পারবেন। যেমন দেখাই, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, ডু ইউ লাভ প্লেয়িং স্পোর্টস? তাহলে আপনি কি বলবেন? ইয়েস, আই লাইক প্লেয়িং স্পোর্টস, আই রিয়েলি লাইক ক্রিকেট। এবার হি এর জায়গায় কি বলবেন? ক্রিকেট যেহেতু বলছেন, এখন তার হি বলবেন না, বলবেন ইট ইজ মাই ফেভারিট স্পোর্টস। টিভি ক্যারেক্টারের জায়গায় কি বলবেন? ফেভারিট স্পোর্টস। এরপর বললেন আই অফেন প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ফ্যামিলির জায়গায় কি বললেন? ক্রিকেট কার সাথে খেলেন? ফ্রেন্ডের সাথে খেলেন। শুধু বললেন উইথ মাই ফ্রেন্ডস। কোথায় খেলেন? লিভিং রুমে তো আর খেলেন না ভাই, ইন দ্য ফিল্ডে খেলেন। তাহলে বললেন ইন দ্য ফিল্ড। কখন খেলেন? অন দ্য উইকেন্ড। এখন আপনি আনসার দেন। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। তবে আমি খুবই ইমপ্রেসড, ফ্যাসিনেটেড যে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন। আসলে মাই হার্টিয়েস্ট লাভ টু অল। ঠিক আছে, এভাবে সাপোর্ট করতে থাকেন, ইনশাল্লাহ আমি আরও মোটিভেটেড হব এবং আপনাদের জন্য নতুন নতুন লেসন নিয়ে আসবো, ইন্টারেস্টিং লেসন নিয়ে আসবো। আর আজকের লেসনটি আপনাদের স্পিকিংকে যে ভয় আছে, সে ভয়টাকে একদম দূর করে দেবে। আমি আমার চ্যানেলে স্পিকিংয়ের কোনো লেসন দেইনি, তাই অনেকে ভাবতেছেন মনে হয় স্পিকিং আমরা ভালোভাবে করাই না। না, স্পিকিংয়ে আরও ভালো করে দেখেন, স্পিকিংয়ে স্কোর করা সহজ। যে জিনিসটাতে স্কোর করা সহজ, সেই জিনিসটাতে আমাদের আরও বেশি ফোকাস করতে হবে। তো স্পিকিংয়ে কীভাবে 7+ স্কোর, যদি স্পিকিংয়ে 7 পেয়ে যান, আপনি যদি রাইটিংয়ে একটু স্কোর কমও পান, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে 7 পেতে। তো স্পিকিংয়ে ফোকাস করেন। তো আজকে দেখাবো যে কিভাবে স্পিকিংয়ে 7+ বা 8 পাওয়া যায়। তো ক্লাসটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি ক্লাসটি ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, কিপটামি করবেন না, ঠিক আছে? আবার বলে ফেললাম, সরি, এমনিতে ফান করলাম। দেখেন, আমরা একটা কোয়েশন এসেছে, আমরা একটা কোয়েশন নিয়েছি। এরকম কোয়েশন আপনার পরীক্ষাতে অবশ্যই আসবে। এটা হচ্ছে ইয়েস নো কোয়েশন, ঠিক আছে? আমরা কিন্তু বেসিক শেষ করার পর আমরা প্রথমে 10-15 দিনে স্পিকিংয়ের বেসিকটা, আপনার ফ্লুয়েন্সিটা আমরা আনাই। আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে সেন্টেন্স মেকিং করবেন, এগুলো আমরা পড়াই প্রথম। এরপরে আমরা যে কাজগুলো করি, কিভাবে আপনি 7+ স্কোর সিকিউর করবেন, কিভাবে আইএলটিএস এর কোয়েশনগুলো অ্যান্সার করবেন, সেটা শেখাই। একটু দেখেন, একটু থাকবেন, কিন্তু থাকলে কিন্তু শেষ পর্যন্ত অনেক মজা পাবেন, ঠিক আছে? তো আমি কথা দিচ্ছি, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, শেষ পর্যন্ত থাকতে হবে। দেখেন, মজাটা দেখতে পারবেন কিভাবে একটা কোয়েশনের মাধ্যমে, একটা কোয়েশন আনসার করা পারলে আপনি হাজার হাজার কোয়েশন, একই ধাপের হাজার হাজার কোয়েশন আপনি অ্যান্সার করতে পারবেন। সেটাই কিন্তু আমি আজকে শেখাবো। দেখেন, ডু ইউ লাইক ওয়াচিং টিভি? আপনি কি টিভি দেখা পছন্দ করেন? ধরেন আপনাকে প্রশ্ন করলো আইএলটিএসে, তাহলে আপনি সিম্পলি এভাবে আনসার করবেন, ইয়েস। এই লাইকটাকে প্যারাফ্রেজ করে আপনি বলবেন লাভ। লাভ কি পারেন না? অবশ্যই পারেন। আপনি যে ওয়ার্ডগুলো পারেন সেই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনাকে শেখাবো, ঠিক আছে? কথা দিলাম। আচ্ছা দেখেন, ইয়েস আই লাভ ওয়াচিং টিভি। আপনি সিম্পলি তাদের আনসার দিয়ে দিলেন, আই লাভ ওয়াচিং টিভি। তাহলে এতটুকু বললে তো আপনি 7 পাবেন না, 6.5 পাবেন না, 5.5 পাবেন। আপনাকে তাদেরকে আপনার ভাষার দক্ষতা, আপনি যে বলতে পারেন, সেটা দেখাতে হবে। তো আমি বললাম ইয়েস আই লাভ ওয়াচিং টিভি, এতটুকু বললাম। এরপরে বললাম, আচ্ছা এখন আমি কথাটাকে বাড়াবো। তো টিভির কোন জিনিসটা বা কাকে পছন্দ করি সেটা বললাম, যে আই রিয়েলি লাভ মিস্টার বিন। আমি মিস্টার বিনকে বেশি পছন্দ করি। এরপরে আমি আবার মিস্টার বিন সম্পর্কে কিছু বললাম, ঠিক আছে? প্রথমে আমি টিভি বললাম, টিভি সম্পর্কে বললাম, পরে টিভি, প্রথমে আমি আনসারটা করলাম, সে আনসারে আসলো টিভি, পরে টিভি সম্পর্কে কিছু বললাম। কেমনে আপনি আপনার কনভারসেশন, আইডিয়া জেনারেট করবেন, ইনফরমেশন পাবেন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন, আমি বললাম আই রিয়েলি লাভ মিস্টার বিন।
ঠিক আছে। এরপরে মিস্টার বিন সম্পর্কে আমি বললাম, দেখেন, হি ইজ মাই ফেভারিট টিভি ক্যারেক্টার, সে হচ্ছে আমার ফেভারিট টিভি ক্যারেক্টার। এরপরে আপনি বললেন আপনি টিভি কখন দেখেন, কিভাবে দেখেন, কোথায় দেখেন, ঠিক আছে, এগুলো বললেন। যেমন বললেন এই যে আই অফেন ওয়াচ টিভি উইথ মাই ফ্যামিলি ইন দ্য লিভিং রুম অন দ্য উইকেন্ড। কার সাথে দেখেন? ফ্যামিলির সাথে দেখেন। কোথায় দেখেন? ইন দ্য লিভিং রুমে দেখেন। কখন দেখেন? অন দ্য উইকেন্ডে দেখেন। এভাবে আপনি আপনার সেন্টেন্সগুলোকে কি করবেন? প্রলং করবেন। অনেকে একটা সেন্টেন্স বলে, অনেকের কিন্তু হয়, আমি জানি কিন্তু, ঠিক আছে, অনেকে একটা সেন্টেন্স বলে আর কথা পায় না, কিভাবে সে কনভারসেশনটাকে ডেভেলপ করবে, কিভাবে কনভারসেশনটাকে এক্সটেন্ড করবে, সেটা কিন্তু সে পায় না, ওয়ার্ড পায় না, আইডিয়া পায় না, ইনফরমেশন পায় না। আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে আইডিয়া পাবেন, কিভাবে ইনফরমেশন পাবেন, কিভাবে আপনার কনভারসেশনটাকে প্রলং করবেন, সেটা দেখাবো। আজকে দেখাবো না, আজকে দেখাবো একটা প্রশ্ন শিখার মাধ্যমে কিভাবে হাজার হাজার কোয়েশন আপনি 7.5 পাওয়ার আনসার দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি প্রথমে বললাম, ইয়েস আই লাভ ওয়াচিং টিভি, আই রিয়েলি লাভ মিস্টার বিন, হি ইজ মাই ফেভারিট টিভি ক্যারেক্টার, আই অফেন ওয়াচ টিভি উইথ মাই ফ্যামিলি ইন দ্য লিভিং রুম অন দ্য উইকেন্ড। আপনি যদি এই আনসারটা করেন, আপনি কি 7+ পাবেন না? এখন দেখেন, এই আনসারটা যদি আপনি শিখে ফেলেন, এই আনসারটাকে ফলো করে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল আনসার, ঠিক আছে, এই স্যাম্পল আনসারটাকে ফলো করে আপনি কিন্তু আরও অনেক আনসার দিতে পারবেন। যেমন দেখাই, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, ডু ইউ লাভ প্লেয়িং স্পোর্টস? তাহলে আপনি কি বলবেন? ইয়েস আই লাইক প্লেয়িং স্পোর্টস, আই রিয়েলি লাইক ক্রিকেট। এবার হিয়ের জায়গায় কি বলবেন? ক্রিকেট যেহেতু বলছেন, এখন তার হি বলবেন না, বলবেন ইট ইজ মাই ফেভারিট স্পোর্টস। টিভি ক্যারেক্টারের জায়গায় কি বলবেন? ফেভারিট স্পোর্টস। এরপর বললেন আই অফেন প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ফ্যামিলির জায়গায় কি বললেন? ক্রিকেট কার সাথে খেলেন? ফ্রেন্ডের সাথে খেলেন। শুধু বললেন উইথ মাই ফ্রেন্ডস। কোথায় খেলেন? লিভিং রুমে তো আর খেলেন না ভাই, ইন দ্য ফিল্ডে খেলেন। তাহলে বললেন ইন দ্য ফিল্ড। কখন খেলেন? অন দ্য উইকেন্ড। এখন আপনি আনসার দেন, ডু ইউ লাভ প্লেয়িং স্পোর্টস? ইয়েস আই লাইক প্লেয়িং স্পোর্টস, আই রিয়েলি লাইক ক্রিকেট, ইট ইজ মাই ফেভারিট স্পোর্টস, আই অফেন প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড অন দ্য উইকেন্ড। হলো জাদু, ঠিক আছে, ম্যাজিক। এভাবে সুন্দর করে আমি আরেকটা কোয়েশন দেখাই। দেখেন, আপনাকে কোয়েশন করলো, ডু ইউ লাইক টু ইট ট্রেডিশনাল ফুড? আবার বলতেছি, ডু ইউ লাইক টু ইট ট্রেডিশনাল ফুড? আপনি বললেন ইয়েস আই লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, আই রিয়েলি লাভ ভেজিটেবলস, ডাল, ফিশ, এটসেট্রা। এখন অনেকগুলো তো বলছেন, এখন আর হি বলবেন না, ইট বলবেন না, এখন অনেকগুলোরই কি বলবেন? দে। দের সাথে কি হবে? আর। তাইলে বলবেন দে আর মাই ফেভারিট ট্রেডিশনাল ফুড, I often go to the restaurant to eat traditional food with my family on the weekend. In this way, you can answer thousands of questions very easily and you can secure your dream result, inshallah. I will ensure you, I will teach you how easily you can secure your result. You have to believe me. Please, if you want to answer in this way, you can communicate with us, you can contact with us. I will give you the all information. এইভাবে কিন্তু আমরা স্পিকিংটাকে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই। আমরা স্পিকিং পার্ট 1 অ্যান্ড স্পিকিং পার্ট 3-র জন্য মোটামুটি 20 থেকে 30টা কোয়েশন শেখাই। সে পরীক্ষার হলে গিয়ে যে কোনো কোয়েশনের অ্যান্সার করতে পারে, 95% কোয়েশনের অ্যান্সার করতে পারে। আর বেসিকটা শেখানোর কারণে সে বাকি 5% কোয়েশন যদি মানে তার কমনও না পড়ে, সে কিন্তু ট্যাকেল করতে পারে। আর পার্ট 2 আপনারা যারা প্রবলেমে আছেন, সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। সেটা এত
ইজিলি আনসার করতে পারবেন যে আপনি 7+ স্কোর মানে ইজিলি আনসার করতে পারবেন, সেটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি, দেখেন আপনাকে বললো ডু ইউ এনজয় রিডিং, তাহলে আমি বললাম ইয়েস, আই লাভ আই লাভ টু রিড বুকস, আই রিয়েলি লাভ novels, I love to read books, I really love Kachi Nuzrul Islam's books, they are my favorite books, I often read books with my friends in the living room on the weekend before going bed. In this way you can answer the questions, ঠিক আছে? এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন। ধরেন আমি বললাম ডু ইউ লাইক মিউজিক, তাহলে আপনি কিভাবে আনসার করবেন? এটাকে ফলো করবেন, ইয়েস আই লাভ টু লিসেন মিউজিক, আই রিয়েলি লাভ, কার মিউজিক পছন্দ করেন বলেন, আপনি কার মিউজিক পছন্দ করেন? ধরেন আমি বললাম জেমস, আই রিয়েলি লাভ জেমস মিউজিক, অথবা আই রিয়েলি লাভ জেমস, হি ইজ মাই ফেভারিট সিঙ্গার, I often listen to music of James in the living room on the weekend before going to bed, অথবা after waking up. In this way you can answer all the questions. The questions you can answer very easily. সো এরকম সিস্টেম জানতে হবে, ইজি সিস্টেম জানতে হবে। বেসিকগুলো যদি আপনি ক্লিয়ার করে ফেলেন, প্রথম বেসিকগুলো ক্লিয়ার করতে হয়তো 10-15 দিন সময় লাগবে, 10-15 দিন বাট পরে আপনাকে এরকমভাবে যদি ট্রেন আপ করা হয় তাহলে আপনি স্কোর করতে পারবেন না কেন ভাই? অবশ্যই ভালো স্কোর করতে পারবেন। তো যদি মনে করেন ক্লাসটি অনেক ইফেক্টিভ এবং ক্লাসটি আপনাকে হেল্প করবে, ডু দিয়ে যত কোয়েশন আছে সেগুলো ট্যাকেল করার জন্যে, স্পিকিংয়ে ভালো একটা রেজাল্ট করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, বলবেন যে ফ্রিতেও এরকমভাবে শেখা যায়। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা স্পিকিং নিয়ে প্রবলেমে আছেন আমাদের কাছে অ্যাডমিট হয়ে যান, আমরা আপনাকে ইনশাআল্লাহ সব প্রবলেম সলভ করে দেবো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো ইম্পর্টেন্ট লেসন নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।